গল্পটা হচ্ছে আমরা তো আগে ফানি ভিডিও মেক করতাম। তো ফানি ভিডিও মেক করলে হয়েছে কি মানে ওরকমভাবে মানে ফানি ভিডিও সবাই করতে পারে, মানে হাসাইতে সবাই পারে। সো আমরা একটু আমাদের মাথার মধ্যে ইউনিক কিছু কাজ করতে যে একটু মানে স্যাডের দিকে যদি একটু যাওয়া যায় বা একটু শিক্ষণীয়, তারপরে আবার এটাও মাথার মধ্যে কাজ করছে সে স্যাড তো মানুষ দেখে না, শিক্ষণীয় ভিডিও তো দেখে না, যে কারণে এতদিন ফানি ভিডিওটা করতাম। কিন্তু আমাদের একটা থিঙ্কিং ছিল রমজান মাস, কারণ রমজান মাসে মানুষ এইগুলো ফানি ভিডিও একটু অশ্লীলগুলো অ্যাভয়েড করে একটু ভালো জিনিস দেখে, ওইটাকে আমরা পুঁজি করে চাইছি ভালো কিছু ছড়ানোর জন্য। আলহামদুলিল্লাহ আমরা তিনটা না, আমরা হচ্ছে মূলত 5 জন আমাদের ক্যামেরার পিছনে কাজ করে, 2 জন আরেকজন থাকে ক্যামেরাতেও কাজ করে পিছনেও কাজ করে। খুবই একটা টিম ওয়ার্ক কাজ করতেছি, একটু খুনছুটি হয়, ঝগড়া হয়, আবার আলহামদুলিল্লাহ আমরা স্ক্রিনে যখন আসি বা স্ক্রিনের বাইরে যখন আসি আলহামদুলিল্লাহ আমরা সবাই এক অ্যাজ এ ফ্রেন্ড তো আমরা দুষ্টামি হইতেই পারি ভাই। এটা মানে বলা ভালো, কারণ হচ্ছে আমি ফ্যামিলির বড় সন্তান। আমার বাবা নিজে তো সব দায়িত্ব একজন বড় সন্তানে বুঝতে পারে যে তার ফ্যামিলির যখন চালাইতে হয় তার কাঁধে কতটা ভার থাকে বা তার ফ্যামিলির জন্য কতটা কষ্ট করতে হয়, এটা একমাত্র সে বলতে পারবে। তো আমার ক্ষেত্রে ওরকম ছিল, যখন এই ভিডিও স্টার্ট করছিলাম মানুষ মানে আমার ফ্যামিলি, আমার মানে আত্মীয় স্বজন কেউই ভালোভাবে দেখতেছিল, মানে আমি কিছু ঋণগ্রস্তও ছিলাম, যে কারণে হচ্ছে ওরা আমাকে মানে নানান কথা শুনতে হয়েছে ভাই, আমার মানে ফ্যামিলিতে অনেক কথা শুনতে হয়েছে। এখন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। তো মানে আমার ফ্যামিলিকে একটা কথা আমি বলছিলাম যে একটু ধৈর্য ধরো, আলহামদুলিল্লাহ ভালো কিছু হবে। এখন আমার ওদিন আমি শুনছি আমার মা নাকি বলতেছিল যে আমার ছেলে বলছিল যে একটু ধৈর্য ধরার জন্য, আসলে ধৈর্যের ফল যে মিষ্টি হয় আলহামদুলিল্লাহ এখন বুঝতে পারছি ভাই। এটা হচ্ছে আমি পরিশ্রমী ছেলে, আগেও কাজ করতাম, আগে হচ্ছে অন্য সেক্টরে হয়তো বা কাজ করতাম। আমি একটা ডান কোম্পানিতে অ্যাসার পোস্টে ছিলাম, তো এটা আরও আগে থেকে আমি কাজ করতাম ওরকম। তবে যখন মানে অনলাইন থেকে আর্নিং করছে ওইটা তো একটা অনুভূতি অন্যরকম আছে। সবাই এটা যখন ফার্স্ট কেউ ইনকাম করে তখন সবার একটু ভালো লাগে কাজ করে, আলহামদুলিল্লাহ আমারও ভালো লাগছে। এখন তো আগে থেকে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে। আচ্ছা, পরিচয়টা হচ্ছে আমরা কিছু ফ্রেন্ডস আছি হচ্ছে অনেক আগে থেকে পরিচয়, কিন্তু অন্তরের সাথে আমাদের পরিচয়টা হচ্ছে, আমার পরিচয় অ্যাকচুয়ালি হচ্ছে ভিডিও থেকে, কিন্তু শান্তর সাথে আমার পরিচয় আগে থেকেই হয়েছে। পরে আমরা একসাথে মানে একজন মানে আমি আমার কাজ করতাম, শান্ত ওর কাজ করতো। পরে দেখা গেলো যে আমি আবার দুবাইতেও ছিলাম, তো দুবাইতে থেকে যখন ব্যাক করে ফেলছি তখন আমি শান্তকে ফোন দিই যে একসাথে চল টিম ওয়ার্কে কাজ করি। শান্ত বলে হ্যাঁ ঠিক করা যায়, তো সে থেকে স্টার্ট করলাম। এর আগে আমি বললাম যে আমি শান্ত হচ্ছে ওর বাবা বিদেশ, সে পড়াশোনা করতো, তারপর হচ্ছে সে ভিডিও ভালো লাগা থেকে ভিডিও স্টার্ট করছে। আর আমি হচ্ছে বিদেশ চলে গেছিলাম, বিদেশ থেকে ব্যাক করলাম, শান্তকে ফোন দিলাম। প্রথম তো ওরকম ভাবে কেউ সাপোর্ট করতো না, এখন আলহামদুলিল্লাহ সবাই সাপোর্ট করে, সবাই ভালোবাসে, মানে বলে যে দেখি তোমাকে ভিডিওতে স্ক্রিনে দেখি ভালো লাগে। এটা হচ্ছে আমার যেটা আমার ছোটোবেলার থেকে একটা শখ। যখন হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন ছিল না, বাটন ফোন ছিল, আমি ছোটোবেলায় মানে এইগুলোর ভিতরে একটু আকৃষ্ট ছিলাম। যখন অ্যান্ড্রয়েড ফোন ছিল না, আমি হচ্ছে বাটন ফোন দিয়ে যখন ক্যামেরা স্টার্ট হয়েছিল, তো ওই ক্যামেরা দিয়ে আমি মানে মুভির মতো কিছু একটু ক্লিপ নিয়ে মানে কম্পিউটার দোকানে যাইতাম, ওইগুলো একসাথে জোড়ো করে মানে ফ্রেন্ডদের সাথে একসাথে মানে ওই ডিভিডি সিডি ছিল না, ওইটা দিয়ে বাসার মধ্যে প্লে করে দেখতাম। আর ওই থেকে ভালো লাগা। দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো, আমরা ভালো কিছু করতেছি, অবশ্যই আমাদেরকে ভালোভাবে ভালোবাসবেন, মানে ভালো দিকটা ভালোবাসবেন, খারাপ জিনিসটা বর্জন করবেন। আর শুধু যে আমাদেরকে না, সবাইকে বলবো যে খারাপ জিনিসটা বর্জন করে আপনার ভালো জিনিসটা অর্জন করে দেখেন, এটাই। Next level, well done, side by side, fridge.